সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকাকে তাক লাগিয়েছে হুতি গোষ্ঠীরা। এবার পুরো বিস্তারিত। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির উত্তরাঞ্চলের এ হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যমে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোর 4টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হাইফা ও কায়েট এবং গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠী জানিয়েছে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। হুতিরাই ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলে এর আগে সানাসহ বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুকে হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্যদিকে 15 মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিনের মার্কিন বিমান হামলায় ধারাবাহিক হুতি নিয়ন্ত্রিত হুদাই এবং মারিব ও সাদা প্রদেশের হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের। মারিবের একটি হামলা টেলিযোগাযোগ সরঞ্জামে আঘাত আনে, যা আগেও মার্কিন লক্ষ্যবস্তু ছিল। এর পাল্টা প্রতিক্রিয়া হুতি আমেরিকার ড্রোনের উপর আক্রমণ আরও বাড়িয়েছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান তারা ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় হাজ্জাজ প্রদেশের একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে। এ ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $30 বিলিয়ন। এটি 40,000 ফিটের বেশি উচ্চতায় 30 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে পারে। হুতির দাবি অনুযায়ী গত এক দশকে তারা 26টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন সেনাবাহিনীর এই ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করলেও বিষয়টি নিয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।